নমস্কার বন্ধুরা, শেফ বাই প্যাশন আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। হ্যাঁ, রাত্রি 3টে আমরা জেগে বসে আছি এই জন্যই যে আজকে আমার বরমশাই আসলো বাইরের থেকে। তাও জেগে তো থাকতেই হবে, না হলে দরজাটা খুলবে কে? চোখ একদম আমার ঢুলুঢুলু অবস্থা, বাড়ি পুরো নিশ্চুপ একদম। বরমশাই গেছে ফ্রেশ হতে, মানে ফ্রেশ হয়ে আসলেই আমি একদম ঘুমের দেশে চলে যাব। বাচ্চারা ওই ঘরে ঘুমোচ্ছে, চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকার বাইরে। তো ঘুমিয়ে পরের দিন সকালে আবার আপনাদের দেখাবো বাইরের ওয়েদারটা। বেশ বাইরে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই যে সকলকে পরের দিন আবার বাইরেটা দেখাতে নিয়ে চলে আসলাম। দেখুন, মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে, পুরো স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার হয়ে আছে আর ভীষণ ভালো লাগছে। এত গরমের পর যখন বৃষ্টিটা হয় মনটাই ভালো হয়ে যায়। নানা রকম রান্নাও করতে কিন্তু সেদিন ইচ্ছে করে। তো আগে ফ্রিজে বাজার করে এনেছিল, অনেক দিন বাজার টাজার করা হয়নি কারণ আমার বরমশাই বাইরে ছিল। তো ফ্রিজটা পুরো রকম যা যা বাজার ছিল ভরে চলে এসেছি রান্নার দিকে। আজকে ভাবলাম একটু পনির দিয়ে বিরিয়ানি করি। পনিরটা ছিল, আর রোজ ওই পনিরের তরকারি, এই পনির সেই পনির খেতে ভালো লাগছে না। বাচ্চারাও বললো একটু অন্যরকম কিছু করো, চিকেন মাটন কিছু ছিল না। তাই ভাবলাম যে আজকে পনির দিয়েই বিরিয়ানিটা সারবো। তো ভীষণ সিম্পল, যারা মাছ মাংস খান না তাদের জন্য একটা নিরামিষ আইটেম। যদিও এতে পেঁয়াজ রসুন আমি দিয়েছি, আপনারা চাইলে নাও কিন্তু দিতে পারেন। তো পনিরগুলোকে তো এইভাবে কেটে নিয়েছি, সাথে যেমনভাবে বেরেস্তা করে একদম সেই একই পদ্ধতিতে আমি করেছি। আপনারা কিভাবে করেন আমার জানা নেই, বা আমি সত্যি কথা আমি কোনো চ্যানেলে ফলো করিনি, আমি আমার মতন করে করেছি। যদি মনে হয় আপনাদের এই পদ্ধতিটা ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে আমি একটু সবজিও দিয়ে দিয়েছিলাম, গাজর বিট অল্প সামান্য, মটরশুঁটি তো ছিল না, তো সেই জন্য দিতে পারিনি, দিলে ভালো হয়। তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি, যেই মশলা আমরা বিরিয়ানিতে দিই, মানে পেঁয়াজ রসুন আদা বাটা, আমি এখানে একটু কাজু বাটা দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে একটু বিরিয়ানি মশলা। তো বাকি যা যা হয়, কেওড়ার জল থেকে শুরু করে বিরিয়ানি মশলার থেকে শুরু করে গরম মশলা সবই কিন্তু আমি দেব, যেমনভাবে লেয়ার করে সেটাও দেব। আর এর মধ্যে কিন্তু একটু বাটার আমি নামানোর আগে দিয়েছিলাম। আর যেভাবে একটা ছড়ানো কড়াই নিয়েছি, আপনারা যা বাসন একটু ছড়ানো দেখে নিলে বা একটা ডেচকি নিলে ভালো। তো ঘি পুরো মাখিয়ে নিয়েছি। আর চালটা যখন সেদ্ধ করছিলাম তার মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা, লবণ, মানে তেজপাতা সবই দেওয়া ছিল, তাই জন্য লবণটা কিন্তু ভেবে চিনতে দিতে হবে। আর এই যে আমি একটু কেওড়ার জলের মধ্যে আর সামান্য একটু দুধের মধ্যে আমি ওই কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা প্রতিটা লেয়ারে দিয়ে আমি দমে বসিয়ে দেব প্রায় 25 থেকে 30 মিনিট। ব্যাস, স্নান করে চলে গেছি, দম হচ্ছে ওইদিকে আমি পুজো দিতে। আজকে লোকনাথ বাবার তিরোধান, তো সেটাও আমার জানা ছিল না। পরে আমি ফোনে যেই শুনেছি, আমার মা এই লোকনাথ বাবাটা আমাকে দিয়েছিল। তো এদিকে হয়েও গেছে, চলুন সার্ভ করি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।